আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিস সাদিক। তো আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কীভাবে একটি রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করতে হয় এবং ডাটা ডিসপ্লে করতে হয়, ডাটা ইনসার্ট, আপডেট, সার্চ এবং ডিলিট। তো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি লগ ইন পেজ ক্রিয়েট করতে হয়। তো আমরা লগ ইন PHP ফাইলটি ওপেন করব। তো এখানে আমরা এই যে সাইটের টাইটেল দিয়েছি লগ ইন, এই যে আপনারা আউটপুটে দেখতে পাচ্ছেন, এই যে ট্যাবের ওখানে কিন্তু এই যে লগ ইন দেখাচ্ছে। তো তারপরে যে বডিতে এসে আমরা পেজের নাম দিয়েছি উপরে বা টাইটেল দিয়েছি লগ ইন পেজ, যে লগ ইন পেজ। দেন আমরা একটি ফর্ম ক্রিয়েট করেছি, অ্যাকশন রাখছি নাল, কারণ আমরা এই পেজ থেকে কোনো পেজে রিডাইরেক্ট হব না। তো আপনারা চাইলে একটি হোম পেজ ক্রিয়েট করে সেই হোম পেজের লিঙ্কটা এখানে দিতে পারেন, তাহলে লগ ইন করলে সেই হোম পেজ চলে যাবে। তারপর মেথড দিয়েছি পোস্ট, কারণ আমরা পোস্ট মেথড ইউজ করছি এখানে। দেন এখানে আসতেছে কি, স্টুডেন্ট ইউজার নামে একটা ফিল্ড ক্রিয়েট করছি, যেটার নাম দিয়েছি এস নেম, এবং স্টুডেন্ট পাসওয়ার্ড নামে একটা ফিল্ড ক্রিয়েট করেছি, যেটার নাম দিয়েছি পাস। দেন আমরা একটি সাবমিট বাটন ক্রিয়েট করেছি এখানে, যেটার নাম দিয়েছি সাবমিট, এবং ভ্যালু দিয়েছি লগ ইন। তো ভ্যালু লগ ইন দিয়েছি, এই যে লগ ইন দেখাচ্ছে এখানে। দেন দুইটা স্পেস দিয়েছি এখানে, আমরা জানি এটার মানে যে নন ব্রেকিং স্পেস। তো আর পাশে দিয়েছি কি, যে একটি হাইপার লিঙ্ক দিয়েছি, যেটার মধ্যে লিখেছি কি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তখন তো আপনার কাছে লগ ইন ইউজার নেম বা লগ ইন পাসওয়ার্ড থাকবে না। তখন আপনি কোথায় যাবেন, ক্লিক করলে এটার উপর index.html, এখানে একটু ক্লিক করি, দেখেন আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন পেজে নিয়ে গেছে। আবার কিন্তু রেজিস্ট্রেশন পেজটাও কিন্তু এই যে index.html কোডে যদি আমি চাই, এইখানে যে ফর্মে যে সাবমিট বাটনটা আছে তার পাশে কিন্তু এই যে আমরা অপশন রাখছি কি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট আপনার আছে, তাহলে আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন.phpতে কিন্তু চলে যাবে, যেখানে আবার ক্লিক করি, দেখেন এই যে লগ ইন.phpতে চলে গেছে। তো আমরা আমাদের কোডে ফিরে যাই। তো এখানে ফর্ম ট্যাগটি আমরা ক্লোজ করেছি, করার পরে এখানে HTML ট্যাগ ক্লোজ করলাম। এখন আবার এই যে PHP ওপেনিং ট্যাগ, তো এখানে আবার দেখেন সেই MySQL কানেক্ট যে ফাংশনটা, সেই ফাংশনটা ইউজ করে এই যে লোকাল হোস্ট সার্ভার, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস নেম, এগুলো দিয়ে এই ডেটাবেসের কানেকশন কোডটা কোন ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। করার পরে এই যে ইফ কন্ডিশন ইউজ করে এখানে কি দিয়েছি আমরা, এখানে দেখেন কন্ডিশন আমাদের দিয়েছে কি ইচ সেট, তারপর প্যারেন্থেসিসের মধ্যে $পোস্ট দিয়ে এই যে কি দিয়েছি এখানে, এই যে সাবমিট বাটনটার যে নেম, সেই নেমটা কিন্তু এখানে দিয়েছি। তাহলে কি যখনই আমরা এই লগ ইন বাটনে ক্লিক করব তখন কিন্তু এই যেটার মধ্যে ঢুকবে। ঢুকার পরে কি করতে হবে, যে $পোস্ট দিয়ে এস নেমের মধ্যে যে ভ্যালুটা দিব আমরা, এই যে এস নেম, সেটা আসবে কি $নেমের মধ্যে নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এর মধ্যে রাখতেছি। আবার কি পাসওয়ার্ডের মধ্যে যে ভ্যালুটা দিব সেটা আবার এই নতুন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি। করার পরে এই যেটা কুয়েরি লিখছি যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, মানে কি এটা আমরা জানি যে স্টুডেন্ট টেবিলের যত ডেটা আছে সেটা সিলেক্ট করো, যেখানে নেম ইকুয়াল $s নেম, মানে এই যে টেবিল আমরা ডেটাবেসে যাই, এই যে নেমটা নেম ইকুয়াল $s নেম। তো আমরা এই যেখানে যেটা ইনপুট দিব সেই নেমটা এই ডেটাবেসের নেমের সাথে সমান কিনা সেটা লিখবে, এবং পাসওয়ার্ড ইকুয়াল মানে ডেটাবেসের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটার সাথে এই যে ইউজার যে পাসওয়ার্ডটা এখন দিবে এই যে লগ ইন ফর্মের মধ্যে, এটার সাথে এটা সমান কিনা। দুইটাই যদি সমান হয় তখন, মানে দুইটাই যদি সমান হয় তখন আর কি সিলেক্ট করবে। তো এই কুয়েরিটা রাখলাম কোথায়, $SQL এই ভেরিয়েবলের মধ্যে। দেন কি আসতেছে MySQL কোয়েরি, এই যে পারফর্ম করার কোয়েরি, কোন ডেটাবেসের এগেইনস্টে পারফর্ম করবে, $CON মধ্যে এই যে আমাদের লোকেশন বা সার্ভার ইউজার নেম সব দেওয়া আছে, এই কোয়েরিটা এটার মধ্যে পারফর্ম করবে। এই ফাংশনটা রাখছি আমরা $res ভেরিয়েবলের মধ্যে। দেন এটা আমরা কোথায় রাখছি, MySQL নাম রোজ দিয়ে রেস। তো MySQL নাম রোজ ফাংশনটা আমরা এখানে কেন ইউজ করছি, তো আমরা যেহেতু এখান থেকে যে সার্চ করে একটা করে রো আকারে নেব, মানে সার্চ করলে তো রো আকারেই পাবো আর কি ডেটাগুলো, যেহেতু আমাদের টেবিলগুলো হয়ে যাবে রো আকারে, কারণ নেম আর পাসওয়ার্ড তো আমাদের কলাম আকারে পাবে না, এগুলো তো পাশে একটা রোর মধ্যেই পাবে। এই জন্য আর কি MySQL নাম রোজ ইউজ করছি, তাহলে একটা রো আসবে, যখনই আসবে তো এই কাউন্টের মধ্যে স্টোর হচ্ছে। তো স্টোর হলে এই যেখানে কন্ডিশনটা কী দিচ্ছি, তো কাউন্টের মধ্যে স্টোর হইলে এটার ভ্যালু তো 0 না, যদি স্টোর হয় আর কি, তার মানে কি 0 থেকে বড়। তো আমরা এখানে 0 থেকে বড় কেন দিয়েছি, কারণ কি আমাদের সাইটে কিন্তু কোনো কন্ডিশন আমরা দেই নাই যে একবার যদি কেউ এই আইডি দিয়ে, মানে এই নেম দিয়ে যদি কেউ একবার রেজিস্ট্রেশন করে বা এই পাসওয়ার্ড যদি একবার কেউ রেজিস্ট্রেশন করে
তো আর কেউ এই পাসওয়ার্ড বা এই নেম রেজিস্ট্রেশন করতে পারবে না। তো এই কন্ডিশনটা কিন্তু আমরা আমাদের সাইটে রেজিস্ট্রেশনের ওখানে দিই নাই। তো যেহেতু দিই নাই তার মানে কি একের অধিক হইতে পারে, সেজন্য আমরা এখানে দিয়েছি কি 0 মানে গ্রেটার দেন 0, মানে 0 থেকে বেশি হইলে এটা রান হবে। এখানে কি লেখা লগ ইন সাকসেসফুল। আর যদি না হয় তাহলে কি ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড। আমরা এখন দেখি এখানে দেখেন আমাদের যে নামটা এখানে ডেটাবেজে আছে, আমরা এখানে কী নাম দিব, এই যে এখানে দেখেন এমডি নাফিস সাদিক। তো আমরা আরও কিছু ডাটা তো এখানে দিয়েছি। তো এখানে দেখেন নাম যেগুলো আছে যে এমডি নাফিস সাদিক 1 2 3 4 5, তো এখানে লিখি এমডি নাফিস সাদিক 1 2 3 4 5। এবার লগ ইন বাটনে ক্লিক করি, দেখেন লগ ইন সাকসেসফুল। তার মানে কি ডেটাবেজে কিন্তু এই ডেটাগুলো সে খুঁজে পেয়েছে। এখন একটা ভুলভাল নাম দিই, সাপোজ তাওসিফ আমিন 1 2 3, আমার সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে দিব 1 2 3 4 5। এবার লগ ইন দিই, দেখেন ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড। কারণ কি আমার পাসওয়ার্ডটা কিন্তু ডেটাবেজে আছে কিন্তু নেমটা কিন্তু নাই। আমরা কিন্তু এখানে কন্ডিশন কি দিয়েছি যে নেমও সমান হইতে হবে, পাসওয়ার্ডও সমান হইতে হবে, তখনই কিন্তু এই ইয়েটা হবে কি লগ ইনটা হবে। যদি এখানে আমরা অর্ডার দিতাম তাহলে কিন্তু এই যে এখানে এখন কিন্তু লগ ইন সাকসেসফুল দেখাইতো। তো এটা তো আর কি কারেক্ট না। তো এইভাবে আর কি আমরা খুব সহজে একটি লগ ইন সিস্টেম ক্রিয়েট করতে পারি বা রেজিস্ট্রেশন ক্রিয়েট করতে পারি।